শুরু করে দিব। রেকর্ডিংটা অন করে নিলাম যেন যারা লেটে জয়েন করে ওরা এই অংশটা পেয়ে যায়। আমাদের হোমওয়ার্ক ছিল বিএফ শাহিনের মডেল কোশ্চেনটা, তো 1 নাম্বার থেকেই শুরু করছি। ম্যান ক্যান নট এসকেপ, এসকেপ এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ফ্রম, এসকেপ ফ্রম ডেথ। হি ডাইজ, নাম্বার বি তে প্রিপোজিশন হবে ইন, হি ডাইজ ইন মেনি ওয়েজ। ম্যান ডাইজ, ডিজিজে মারা গেলে আমরা সাধারণত প্রিপোজিশন অফ ব্যবহার করি। A man dies of diseases. He may die, নিজে ইচ্ছা করে এমন কোনো কাজ করলো যেটা থেকে মানুষ মৃত্যুবরণ করে, সেটার জন্য প্রেপোজিশন ফ্রম দেওয়া যায়। হি ডাইজ ফ্রম ওভার ইটিং। সামটাইমস হি ডাইজ, অ্যাক্সিডেন্টে মারা গেলে আমাদের সেটার জন্য প্রেপোজিশন হবে বাই, তো ই নাম্বারে প্রেপোজিশন থাকবে বাই। সামটাইমস হি ডাইজ বাই অ্যাক্সিডেন্টস। মোর ওভার হি মে ডাই, এরপরেও সুইসাইডও এক ধরনের অ্যাক্সিডেন্ট, এটার ক্ষেত্রেও প্রিপোজিশন হবে বাই। হি মে ডাই বাই সুইসাইড। সামটাইমস হি ডাইজ হাঙ্গার, নিজে না খেয়ে থাকা, এটার জন্য প্রিপোজিশন সেলফ কজড, বা নিজের থেকে এমন কোনো কাজ করলাম যেটার কারণে এরকমটি হলো, এটাকেও আমরা ডাইজ ফ্রম হাঙ্গার ব্যবহার করব। অর্থাৎ ডাইজ ফ্রম ওভারওয়ার্ক, ডাইজ ফ্রম হাঙ্গার, দুটা সেলফ কজড ডেথ। Even he may die, overeating টাও self caused death, so H নাম্বারেও from preposition হবে even he may die from overeating. It so happens that a man even dies, ঘুমের মধ্যে কেউ মারা গেলে সেক্ষেত্রে আমরা preposition in দেই, dies in sleep. But people who die দেশের জন্য বা অনেস্ট কোনো কজের জন্য মারা গেলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করি, যে নাম্বারে সেটি ব্যবহৃত হবে। বাট পিপল হু ডাই ফর আ নোবেল কজ আর রিমেম্বার্ড ফর আ লং টাইম। নাম্বার 2, ড্যাশ হি অ্যারাইভড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার হি রিয়েলাইজড, দুটি অংশে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দেখতে পাচ্ছি, সো অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। অ্যাজ সুন হ্যাজ হি অ্যারাইভড অ্যাট দ্য এক্সাম সেন্টার হি রিয়েলাইজড হি ওয়াজ আনপ্রিপেয়ার্ড। You dash study hard if you want to pass the test. এটা ম্যান্ডেটরি অ্যাকশন, পড়ালেখা করতেই হবে, এই অর্থে হ্যাভ টু ব্যবহার করা লাগবে আমাদের বিতে। ইউ হ্যাভ টু স্টাডি হার্ড ইফ ইউ ওয়ান্ট টু পাস দ্য টেস্ট। আই ড্যাশ প্লে টেনিস দেন গো টু দ্য ডেন্টিস্ট। নাম্বার সিতে দুটি কাজের মধ্যে আমার নিজের জন্য যেটা বেটার সেটার জন্য উড রাদার ব্যবহার করতে হবে। I would rather play tennis than go to the dentist. You dash start saving money if you want to buy a car. নাম্বার ডি তে কারোর জন্য অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করতে হবে, সেটা আমরা দিচ্ছি নাম্বার ডি তে। You had better start saving money if you want to buy a car. She can't even solve simple mathematical problems. প্রথম অংশটা নেগেটিভ আছে, দ্বিতীয় অংশটা আরো গ্রেটার নেগেটিভ, সো আমরা ব্যবহার করব let alone. She can't even solve simple math problems, let alone calculus. That she left the house when it started raining. তো আমাদের এখানে কনজাংশন রয়েছে মিডিলে হোয়েন, হোয়েন এর সাথে স্কার্সলি কে ব্যবহার করতে হয়, স্কার্সলি হোয়েন আর হার্ডলি বিফোর নো সুনার এর সাথে হ্যাঁ দেন। তো এখানে আমরা স্কার্সলি হ্যাডটাকে নিলাম নাম্বার এফ এ। Scarcely had she left the house when it started raining. Number G, he talks ড্যাশ হি নিউ এভরিথিং। নাম্বার জি তে পরের অংশে পাস্ট টেন্স আর প্রথম অংশে প্রেজেন্ট টেন্স, তো এটা অ্যাজ ইফ এর রুলের সাথে ম্যাচ করে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। শি ওয়াজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড এর পরে প্রিপোজিশন অফ বসে, কিন্তু আমাদের এখানে প্রিপোজিশন না বরং কনজাংশন রিলেটেড দরকার। তো পরের অংশটা দেখি, শি হ্যাড রিভিলড টু মাচ। শি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট শি হ্যাড রিভিলড টু মাচ। তো পরের অংশে আমাদের আসলে এখানে লেস্ট ব্যবহার করতে হবে নাম্বার এইচে। শি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট শি হ্যাড রিভিলড টু মাচ।
ইটস ড্যাশ, ইটস হাই টাইম ব্যবহার করব আমরা আই নাম্বারে। ইটস হাই টাইম ফর ইউ টু লার্ন হাউ টু কুক বিফোর ইউ মুভ আউট অফ দ্য হাউস। আর নাম্বার যেইতে আমরা কনজাংশন দেন পাচ্ছি, এটার সাথে নো সুনার ব্যবহার করব। সো no sooner had they started their work than it started to rain. এই ছিল নাম্বার 2 এর সলিউশন। আমরা নাম্বার 3টা শুরু করছি। এটাকে আমি সবসময় মোস্ট ইম্পর্টেন্ট বলি, 10 মার্কস থাকে এখানে, আর কোনো কোয়েশ্চেন নেই যেটাতে 10 মার্কস থাকে। অনলি দ্য ওয়েয়ারার নোজ, এটা একটা প্রভার্ব। তো হোয়ার দ্য শু পিনচেস, দ্য ওয়েয়ারার নোজ হোয়ার, এটার পরে একটা অ্যাডভার্বও থাকে বেস্ট, দ্য ওয়েয়ারার নোজ বেস্ট হোয়ার দ্য শু পিনচেস। Times have wings. It was long since. Since এর আগে was past indefinite tense, তাহলে since এর পরে হবে past perfect tense. It was long since we had met with each other. Number C তে had I been invited. এখানে had I been invited যেটি রয়েছে, এখানে past perfect tense রয়েছে। যেহেতু এখানে past perfect, সেহেতু এটাকে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলছি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কমপ্লিট যেখানে করব আমরা, সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে would have, could have or might have plus V3. So এখানে আনসার হবে had I been invited I would have attended the party. নাম্বার ডি, no sooner had he heard the news. no sooner এর সাথে প্রথমেই কনজাংশন দেন ব্যবহার করতে হবে। তো আমরা দেনটা এখানে ব্যবহার করলাম। এরপরে এবার দেখি এক্সপ্রেশন কি আসবে। I could not even tell him the address. So no sooner had he heard the news, নিউজ শোনার সাথে সাথেই সে হয়তো দৌড়ে চলে গেল, আমি তাকে অ্যাড্রেসটা বলতে পারলাম না। No sooner had he heard the news, then he went away. I could not even tell him the address. Number E, had I possessed vast wealth. Had I possessed, এখানেও past perfect tense রয়েছে। যেহেতু এখানে past perfect tense রয়েছে, সেহেতু এটাকেও আমরা থার্ড কন্ডিশন টেন্স বলছি। সো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে এটার কমপ্লিটিং পার্টে মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে হবে। Had I possessed vast wealth, I would have bought a car. Had I possessed vast wealth, I would have helped the poor. Number F, there is a wise saying, justice delayed, justice denied. Justice delayed, justice denied. নাম্বার জি, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল। সাধারণত ট্রাই ভার্বের পরে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। তো আমরা সেরকম একটা ইনফিনিটিভ দিয়েই কমপ্লিট করব। হার্ট অ্যান্ড সোল সে ট্রাই করলো পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য, এটা এরকম একটা আইডিয়া দিচ্ছি। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু গেট জিপিএ 5 এক্সামিনেশন। অথবা হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু অ্যাচিভ A প্লাস ইন দ্য এক্সাম। কিংবা হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু পাস ইন দ্য এক্সামিনেশন। Number 8, a real teacher loves his students. If I were a teacher, if এর পরে এখানে were, এটি আছে past indefinite tense. So main clause এ সেকেন্ড কন্ডিশনের রুল অনুসারে would, could, might plus V1 হবে। If I were a teacher, I I would love all my students. If I were a teacher, I would teach my students with care, অথবা with love and care. নাম্বার আই, শি স্পোক অ্যাজ দো। অ্যাজ দো এর আগে স্পোক, এটি আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো অ্যাজ দো এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। শি স্পোক অ্যাজ দো শি হ্যাড known everything. She spoke as though she had learned all the rules of completing sentences. She spoke as though she had seen what I have done secretly. She spoke as though she had been my boss. নাম্বার জে, ডেসপাইট একটি প্রিপোজিশন। তো এটার পরে আমাদের ভার্বের আইএনজি দিতে হয়। ডেসপাইট কিন্তু দো বা অলদো এর পরিবর্তে ব্যবহার করা হয় সিম্পল সেন্টেন্সে। তো সেই হিসাবে এখানে আইডিয়া গুলো উল্টা হবে। হি কুড নট ওভারকাম দ্য হার্ডল। হার্ডল হলো প্রবলেমের সিনোনিম।
তার মানে প্রবলেম এর প্রবলেম থেকে ওভারকাম করার জন্য সে হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছিল, এরকম একটা আইডিয়া দিলেই হবে। তবুও সে পারলো না। তো despite trying seriously, he could not overcome the hurdle. Despite putting all his efforts to solve the problem, he could not overcome the hurdle. Despite our help towards him, he could not overcome the hurdle. এবার আমরা 4 নাম্বার রাইট ফর্ম ভার্বস কোশ্চেনের দিকে যাচ্ছি। এটা রয়েছে ডেঙ্গি ফিভারকে নিয়ে। ডেঙ্গি ফিভার, বি ভার্ব থেকে ইজ দিব আমরা। ইজ a viral fever. No other fever is so dangerous as dengue fever. Aedes, a kind of mosquito, and the monkey carries this virus. This sort of mosquito, passive voice হবে, present tense, is found in Africa. It, singular subject, ভার্বের শেষে s থাকবে। It lays eggs on standing or stagnant water. This germ dash all over the world through the sea vessels from Africa. তো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এটা আগেই পড়েছে, তার ইফেক্টটা এখন আমরা পাচ্ছি। সো ছড়িয়ে পড়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের কাছে। এটার ফল এখনো শেষ হয়নি। তো দিস জার্ম হ্যাজ স্প্রেড, present perfect tense, has spread all over the world through the sea vessels from Africa. Aedes also lays its eggs on the standing water, on the plastic bottles, plastic container, tires, green coconut plates, polythene, etc. If Aedes mosquito, present indefinite tense, bite ভার্বের শেষে সিঙ্গুলার ফর্মে s অ্যাড করতে হবে। If Aedes mosquito bites a healthy man, virus may get into his body or blood. The man, passive voice, is attacked with dengue fever. নো, আমরা জিতে ফিল মেইন ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে এফ নাম্বারে ম্যান নাউন কে ডেসক্রাইব করবে এমন একটা অ্যাডজেক্টিভ দরকার। তো ভার্বের ভি3 ফর্ম পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ইজ অক্সিলারি ভার্বটা দরকার হবে না। সো দ্য ম্যান অ্যাটাকড উইথ ডেঙ্গি ফিভার ফিলস, নাম্বার জি তে এস অ্যাড করে, ফিলস সিভিয়ার পেইন in the whole body. A dizzy, headache, red spots at different parts of the body, and unnatural stools. অনেকগুলো আইটেম, সো প্লুরাল ভার্ব, প্যাসিভ ভয়েস, are found. The Aedes mosquitoes biting causes troubles in the bowel movement of a person. If the symptom of this disease, passive voice is noticed. If the symptom of this disease is noticed, we must consult a doctor at once and take medicine as per his or her advice. Sometimes bone pain becomes so acute that it seems to be a breaking of bones. So it is called, number J, passive voice, is called a break bone fever. Actually, prevention, be verb থেকে singular form is, prevention is better than cure, is perfect in dengue fever. আমরা একটা অল্টারনেটিভ ওয়েতেও কে কে আনসার দিতে পারি, সেটা হলো ফ্রেজ গঠন করে, প্রিভেনশন বিইং বেটার দ্যান কিওর, সেটাও হবে বিইং বেটার দ্যান কিওর ইজ পারফেক্ট ইন ডেঙ্গি ফিভার। The only way is to control, number L, to control and destroy Aedes mosquito. To do so, we, এখানে ক্যান ইউজ করতে হবে, উই ক্যান, অথবা উই শুড keep our surroundings neat and clean. In Bangladesh, this dengue fever breaks out in an epidemic form. প্রত্যেক বছরই এপিডেমিকের মতো হয়, এজন্য প্রেজেন্ট টেন্সে দিলাম। Breaks out in an epidemic form, so we need to be very much cautious about this disease.
আমরা নাম্বার 5 ন্যারেটিভ স্টাইলে যাচ্ছি। এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ দেখতে পাচ্ছি আমরা। The giant looked at the fisherman and said, "Speak to me more politely or I will kill you." এটি একটি অর্ডার ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা রিপোর্টিং ভার্ব অর্ডার ব্যবহার করব। The giant looked at the fisherman and ordered him to speak to him more politely or he would kill him. The fisherman asked him why he would kill him. He and said that. আমরা ফুল স্টপ না দিয়ে পরের সেন্টেন্সটাকে জয়েন করে দিলাম। And said that he had just freed him. এবার আমরা অলসো অ্যাডভার্বটি অ্যাড করে দিয়ে পরের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ নারেশন করে দিচ্ছি। He also asked him if he had forgotten that by it. The giant replied in the negative, but said that. The giant replied in the negative, but said that it would not stop him from killing him. Now change হয়ে then হবে, এটাকে আমরা শুরুতে নিয়ে আসছি। Then the giant told him to tell him how he would like to be killed. Then the giant told him to tell him how he would like to be killed. The fisherman replied that he did not believe he he did not believe he had been inside the vase. He also requested him to show him. He also requested him to show him how he had been in that vase before killing him. বিফোর কিলিং হিমটা আমরা একদম লাস্টে নিয়ে গেছি, যেহেতু রিকোয়েস্ট রিপোর্টিং ভার্বের পরে টু প্লাস ভার্ব আমাদের প্রথমেই দেওয়া দরকার। Number 6, modifiers question. 21st February. Appositive phrase, red letter day. এটা কিন্তু বিতে দেওয়া আছে, a dash day in our national history. তো 21st February কে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলতে পারি, কিন্তু সেই আইডিয়াটা একটু পরেই দেখতে পাচ্ছি যে উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে 21st February প্রথম পরিচয়, শহীদ দিবস, মার্টার্স ডে, সেটা ব্যবহার করছি। 21st February, কমা, দ্য মার্টার্স ডে, কমা, ইজ নাম্বার বিতে রেড লেটার, রেড হাইফেন লেটার, এরপর ডে, is a red letter day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a number C. এটাকে আমরা সরকারি বন্ধের দিন, ইংরেজিতে বলা হয় পাবলিক হলিডে, অথবা ন্যাশনাল হলিডেও বলা যেতে পারে, পাবলিকটা বেটার। The day is a public holiday. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in number D তে dash Pakistan in 1952. In এটা ছিল ইস্ট পাকিস্তান। তো in East Pakistan in 1952. It is known as the language movement. The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah dash at a public meeting in Dhaka. Muhammad Ali Jinnah
ওনার পরিচয় হলো পাকিস্তানের হেড অফ স্টেট, অথবা আমরা ওনাকে অটোক্র্যাট বলতে পারি। তো অন্যান্য যে পরিচয়গুলো আছে সেগুলো দিলেও চলে, তো আমি হেড অফ স্টেট অফ পাকিস্তান দিচ্ছি। When Muhammad Ali Jinnah, the head of state of Pakistan, at a public meeting in Dhaka, declared that Urdu would be the only state language of Pakistan. The declaration raised protest in the dash part of the country, in the whole part, একদম পুরা দেশেই এটা protest শুরু হয়। In the whole part of the country, the protest continued dash. The protest continued for some days or some months. The government forbade all sorts of dash meeting. এটা ছিল public meeting, number 8 এ public word দিয়ে দিব। The government forbade all sorts of public meeting and rallies to stop it. But students brought out a procession on 21st February 1952 and police opened fire on the students. Post-modify the verb. Police opened fire on the students protesting, অর্থাৎ প্রোটেস্ট করতেছিল এমন স্টুডেন্টের উপর ওপেন ফায়ার করেছিল। At these protests, at these protests spread all over the country, and the government had to declare Bangla as a number 8 state, as a state language. Number 7, connectors. There are a good number of reasons why students in Bangladesh fail in English. যেহেতু গুড নাম্বার অফ রিজনস বলেছে, তো এই রিজনস গুলোর প্রথমটি হলো আসছে এখানে যে ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। নাম্বার 8 এ ফার্স্টলি বা ফার্স্ট অফ অল ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। নাম্বার বি তে দ্যাশ স্টুডেন্টস হ্যাভ নো গুড ফিলিং ফর ইংলিশ। বি তে আমরা যেহেতু ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ সেহেতু ইংলিশে কোনো ফিলিং, ভালো ফিলিং তাদের হয় না। সাধারণত ফিলিং গুলো মাদার টাঙ্গেই হয়, এই জন্য বি তে আমরা সো দিচ্ছি। So, that is why students have no good feeling for English. Number C, cause to বা reason to. Secondly, teaching a foreign language becomes very difficult when the learners are not mentally prepared to receive it. Dash, a teacher of English can hardly find out. যেহেতু লার্নার্সরা মেন্টালি ইংরেজির জন্য প্রিপেয়ার্ড না, সেহেতু অর্থে সো আবারও ডিতে। So, a teacher of English can hardly find out a technique suitable for all. Dash, they fail to make the language learning interesting. এটা টিচারদের ব্যাপারে। সো অথবা besides কিংবা দ্যাট ইজ ওয়াই, ডিতে সো আর ইতে দ্যাট ইজ ওয়াই দেওয়াই বেটার। দ্যাট ইজ ওয়াই দে ফেইল টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন্টারেস্টিং। নাম্বার এফ এ পরের কারণ আসছে, থার্ডলি দিতে পারি। থার্ডলি, দ্য মোটো অফ দ্য কোয়েশ্চেন্স ইন পাবলিক এক্সামিনেশনস ইন্সপায়ার্স মেমোরাইজিং rather than learning the language. Number G, dash students can be successful in learning English if teachers are well trained well. এবার উল্টা দিকের কথা আসছে, প্রবলেম গুলো শেষ, সলিউশনের পয়েন্টের প্রথম এটি। নাম্বার জি তে যেহেতু আইডিয়া শিফটিং হচ্ছে সেহেতু আমরা দিচ্ছি however students can be successful in learning English if teachers are trained well. Students should be encouraged to learn four skills of language. The four skills of English are listening, speaking, reading, and writing. Every teacher should put emphasis on the four skills of English. That they should lay number 8 besides they should lay importance to communicative approach.
dash spontaneous communication of a language helps number I because spontaneous communication of a language helps one to learn it easily. That they should communicate with their friends in English. নাম্বার যেইতে যেহেতু কমিউনিকেটিভ অ্যাসপেক্ট নিয়ে কথা সেহেতু অর্থে they should communicate with their friends in English. Dash they are at school or college. Number K when অথবা whenever. When দেওয়াই better. When they are at school or college. Dash they can develop this skill by communicating with their parents. Number L এ পরের points. In addition, they can develop this skill by communicating with their parents or siblings. Number M, dash, they can easily learn English through a communicative approach. Number M, thus. Thus, they can easily learn English through communicative approach. Number N, therefore, every student or so, or that is why every student should be involved in communicative approach. Question number 8, synonym or antonym question. প্রথমেই আমাদের কাছে রয়েছে কোয়েশ্চেন শব্দটি আনসার টু দ্য কোয়েশ্চেন্স ইন দ্য এক্সামিনেশন কোয়েশ্চেনের অ্যান্টোনিম আনসার এরপরে ওয়ার্ড আছে এক্সামিনেশন এক্সামিনেশনের সিনোনিম টেস্ট 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 should be to the point you should not enlarge এর সিনোনিম লেনদেন লেনদেন your answer unnecessarily এর অ্যান্টোনিম necessarily when you write prompt ideas এখানে যে শব্দটা দিয়েছে prompt এটার মিনিং হলো কুইক তো আমাদের সিনোনিম চেয়েছে তো কুইক শব্দটাই আমাদের আনসার হয়ে গেল আর নতুন করে কিছু ভাবতে হবে না you can shorten your sentences shorten শর্টেনের অ্যান্টোনিম চেয়েছে তো একটু আগেই আমাদের কাছে এটার অ্যান্টোনিম ছিল লেনদেন অর এনলার্জ তো আমরা এটাকে এটার আনসার হিসেবে দিব তো এরপরের শব্দ আমাদের কাছে রয়েছে exaggerate unnecessary exaggeration of the answer is a deliberately wastage of time তো এখানে exaggeration শব্দটির সিনোনিম চেয়েছে আমাদের কাছে আমরা জানি যে exaggeration এর মিনিং হলো বড় করা অতিরঞ্জিত করা বাড়িয়ে বলা সুতরাং এটা আমাদের কাছে ইলাবোরেশনের সিনোনিম সুতরাং সেটাকেই আমরা এটার সিনোনিম হিসেবে লিখব ইলাবোরেশন অথবা ইমবেলিশমেন্ট কিংবা লেনদেনিং কিংবা এমব্রয়ডারিং ইত্যাদি এরপরে আছে ওয়েস্টেজ অফ টাইম ওয়েস্ট এর আগে তো আরেকটা ওয়ার্ড আছে হ্যাঁ ডেলিবারেটলি ডেলিবারেটলি এর সিনোনিম চেয়েছে এটার মিনিং হলো ইন্টেনশনালি উইলিংলি unreluctantly intentionally willingly or unreluctantly এরপরের শব্দ আছে আমাদের কাছে ওয়েস্টেজ আমরা একটু করে দেখি deliberately wastage of time তো ওয়েস্টেজ কে তার নর্মাল মিনিং এ ব্যবহার করেছে তো এটার সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি অপচয় করা অর্থে তো ডিভাস্টেশন অর ড্যামেজিং অফ টাইম ড্যামেজ ডিভাস্টেশন কিংবা ডিস্ট্রাকশন এই ওয়ার্ড গুলো দেওয়া যাবে স্পেন্ডিং ওয়ার্ডও কিন্তু দেওয়া যাবে টাইমের ক্ষেত্রে ডেলিবারেটলি স্পেন্ডিং অফ টাইম
দিস সর্ট অফ আনসার, সর্ট সিনোনিম হলো কাইন্ড অর টাইপ, দ্যাট মিনস দিস কাইন্ড অফ আনসার অর দিস টাইপ অফ আনসার। আর ডিসপ্লিজেস, ডিসপ্লিজের অ্যান্টোনিম চেয়েছে, তো আমরা ডিস উঠিয়ে দিয়ে জাস্ট প্লিজেস দ্য এক্সামিনার্স। এবার এক্সামিনার, পরীক্ষার খাতা যিনি চেক করেন, তো এটার অ্যান্টোনিম চেয়েছে, তার মানে যিনি পরীক্ষা দিলেন তিনি, এক্সামিনি হবে এটার অ্যান্টোনিম, এক্সামিনি ডাবল ই থাকবে। অ্যান্ড দে গেট ইরিটেটেড, ইরিটেটেড এর অ্যান্টোনিম চেয়েছে, ইরিটেটেড মানে বোর্ড, ডিসপ্লিজড, তো এটার অ্যান্টোনিম হবে প্লিজড। And do not want to give high marks, high এর অ্যান্টোনিম হবে low। আমরা লাস্ট কোয়েশ্চেন পাংচুয়েশন মার্কস এ চলে আসলাম। শুরুতেই মে আই কাম ইন একটা কোয়েশ্চেন মার্ক, ইয়েস এ একটা কমা, প্লিজ এ ফুল স্টপ, ডু ইউ বাই হেয়ার এ কোয়েশ্চেন মার্ক, ইয়েস আই বাই হেয়ার এ ফুল স্টপ, উইল ইউ বাই মাই হেয়ার এ কোয়েশ্চেন মার্ক, লেটস সে অ্যাপোস্ট্রোফি এস, হাউ মাচ উইল ইউ পে এ কোয়েশ্চেন মার্ক, $20 কোয়েশ্চেন মার্ক, মানে $20 চলবে কিনা। ফুল স্টপও চাইলে দেওয়া যেতে পারে, তো ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক। অনলি $20, এখানে কোনো কারেকশন নেই, ইয়েস কমা, দ্যাটস এ অ্যাপোস্ট্রোফিয়াস, দ্যাটস দ্য হাইয়েস্ট আই ক্যান অফার ফুল স্টপ, এরপর ওকে কমা, গিভ ইট টু মি কুইক এ ফুল স্টপ। আর কোনো কারেকশন আমরা দেখতে পাচ্ছি না। তো শেষ হলো বিএফ শাহিনের মডেল কোয়েশ্চেন সলিউশন। এবার আগামীকালের ক্লাস নিয়ে আমরা কথা বলতে পারি, যেহেতু তোমাদের এক্সাম টিউসডেতে, সেহেতু শনিবারে ক্লাস করা সম্ভব কিনা, ইয়েস নো জানতে চাই। রিফাত আশফিয়ার ফিডব্যাক পেলাম, ওকে, তাহলে আমরা হোমওয়ার্ক নিয়ে চিন্তা করতে পারি। 553 পেজ, পরের পেজে সেন্ট জোসেফ এর কোয়েশ্চেনটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, এটা থাকবে হোমওয়ার্ক। ক্লাস টাইমিং আমরা সাধারণত দুইটায় রাখি, ক্লাস টাইম সাধারণত দুইটাতেই কালকে থাকবে ইনশাল্লাহ। তো রিফাও দুইটাতে নেওয়ার কথাই বলতেছো, ইনশাল্লাহ দুইটাতেই থাকবে, যেন রাতে তোমরা প্রথম এক্সামের প্রিপারেশনটা নেওয়া শুরু করতে পারো। তো আজকে এখানে শেষ করছি, আমি পেজগুলো দিয়ে দিচ্ছি, দুটি পেজ যাবে। আশা করি ভালো মতো পড়তেছো তোমরা, ভালো মতোই পড়তে থাকো, দোয়া রইল সবার জন্য, আল্লাহ হাফেজ।